কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ কিনা সুখ লাভ হয় কি মহিতে। যে তুমি যদি গোলাপ ফুল এর ঘ্রাণ শুকতে চাও, এটা সংগ্রহ করতে চাও, তাহলে তার গাছের মধ্যে কিন্তু কাটা আছে। কি আছে? এখন এই সুগন্ধি, এই সুন্দর ফুল সংগ্রহ করতে হলে তোমাকে কাটার আঘাত সওয়া লাগতেও পারে। তাহলে এই প্রস্তুতি তোমার থাকতে হবে। কাটার আঘাত খেয়ে তুমি চলে আসবে, তাহলে ওই গোলাপ ফুল তোমার কিসমতে জুটবে না। অনুরূপ ভাবে যারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চায়, তাদেরকেও দুনিয়াতে কষ্ট করার সিদ্ধান্ত মাথায় থাকতে হবে। কষ্ট করা নাও লাগতে পারে, কিন্তু কষ্ট করার সিদ্ধান্ত মাথায় থাকতে হবে। আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি, যেই জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, এর বয়ান আজ পর্যন্ত কোনো কান শুনে নাই, আজ পর্যন্ত কারো হৃদয় জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। এরকম জান্নাতের মালিক আপনি হবেন আর কষ্ট করবেন না, এটা কি করে আশা করা হয়? কি বলেন, ঠিক কিনা? সুতরাং মুমিন জীবনের সাথে কষ্টের একটা সম্পর্ক আছে। এজন্য ঈমানের সাথে সবরের একটা সম্পর্ক আছে। কিসের? সবরের। মুমিন যিনি, তিনি সবরকারী হবেন। সবরকারী যিনি, তিনি ঈমানের গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মুহতারাম মাওলানা আমাকে ইশারা করেছেন কথা বলার জন্য, যদিও এই বিষয়ে কথা বলার জন্য আমি নিজেকে যোগ্য মনে করি না। এতটা সত্য, যেহেতু বিষয় দেয়া হয়েছে, আমি চেষ্টা করব দু চারটি কথা এই উপলক্ষে বলার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, প্রথমত কিছু কিছু মানুষকে পৃথিবীতে কষ্ট দেয়া হয়েছে, শাস্তি দেয়া হয়েছে, তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে, শুধু এই কারণে যে তারা ঈমান এনেছে। তারা কি করছে? তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, তারা ব্যভিচার করে নাই, তারা মানুষ খুন করে নাই। তাদের একটা অপরাধ, আর সেটা হলো এই যে তারা কি করছে? ঈমান আনছে। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। সুবহানাল্লাহ। অন্য কোন কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নাই, কোন অপরাধ তাদের ছিল না, শুধু একটা মাত্র অপরাধ তারা করেছে, যেই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সেই অপরাধ হলো তারা মহা প্রশংসিত সুপরাক্রমশালী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। কি আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। ঈমান হলে পরে, ঈমান আনলে পরে, ঈমানদার হলে পরে, এই কারণে আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয় না। কিন্তু এক সময় এমন ছিল, কোন কোন জামানায় অবস্থা এমন ছিল যে আল্লাহর নাম নেওয়া যেত না। কারণ তৎকালীন কিছু মুতাকাব্বির, কিছু জব্বার, কিছু অহংকারী মানুষ
তারা নিজেরাই খোদা দাবি করে বসেছে। এরকম আছে নাকি নাই? আছে না? যেমন আপনারা জানেন একজন হলেন ফেরাউন। কে? ফেরাউন। ফেরাউন নিজে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি দেখি না, আমার জানা নেই আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে কি? আমি জানি না, আমার জানা নেই আমি ছাড়াও আর কোন মাবুদ আছে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, যেই দাসীর কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেয়া। এই চুল যে আশ্রয় দিত, পার্লারে যে কাজ করতো, তাকে বলা হলো মা শ্বেত। কি বলা হতো? মা শ্বেতা। মুশতুন, মিশতুন, মুশতুন এর অর্থ হলো চিরুনি। অর্থ কি? চিরুনি। আর এই চিরুনির কাজ যে করতো তাকে বলা হতো মা শ্বেতা। কি বলা হতো? মা শ্বেতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি এক এলাকায় অনেক সুগন্ধি পেলেন। মন মাতানো, হৃদয় জুড়ানো, কলিজা ঠান্ডা করার সুঘ্রাণ আসমান জগতে ছড়িয়ে পড়েছে। জিবরিল কোথায় নিয়ে আসলে? এটা কিসের সুঘ্রাণ? বললাম আপনি তো জানেন না, এটা হলো মা শ্বেতা এবং তার সন্তানদের সুঘ্রাণ। মা শ্বেতা এবং সন্তানদের সুঘ্রাণ। মা শ্বেতার কি হলো? মা শ্বেতা একদিন তার হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, তখন সে ওঠানোর সময় বলল বিসমিল্লাহ। কি বলছে? কি বলছে? বিসমিল্লাহ। এটা মুসলমানদের ট্র্যাডিশন, এটা মুসলমানদের সংস্কৃতি, এটা তাদের সভ্যতা যে তারা কোনো কাজ করার সময় কি বলবে? বিসমিল্লাহ। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমি এই বিষয়ে যখন আলোচনা রেডি করি, তখন আমি লক্ষ্য করলাম বিসমিল্লাহটা মুসলমানদের এমন একটা জিকির, মানে মুসলমান কেবলমাত্র সেই কাজগুলোই করবে যেই কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলা যায়। আরো সহজ করে বললে, ওই কাজগুলোই হালাল যেই কাজগুলোর আগে বিসমিল্লাহ বলা যায়। যেই কাজগুলোর আগে বিসমিল্লাহ বলা যায় কেবলমাত্র ওই কাজগুলোই হালাল, আর মুসলিমরা কেবলমাত্র ওই কাজগুলোই করবে। যেই কাজের আগে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই কাজ শেষ করার পরে আল্লাহর প্রশংসা করা যায় না, ওই কাজ অন্তত হালাল কাজ না, ওই কাজ অন্তত মুসলমানের কাজ না। বুঝুন নাই কথা? মা শ্বেতা চিরুনি উঠাচ্ছে, এটা বড় জটিল মারাত্মক কোনো কাজ না। এটা তার সভ্যতা, এটা তার সংস্কৃতি। তিনি যে মুসলিম, এটা তার পরিচয়ের বাহক। এটা ইন্ডিকেটর যে সে মুসলিম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি যখন বিসমিল্লাহ বললেন, এই শব্দটা পৌঁছলো মা শ্বেতার মনিবার ফেরাউনের মেয়ের কানে চলে গেল। এর আগে ওই কথাটা বলে নেই, যেটা বলছিলাম, টয়লেটে যাওয়ার আগে আল্লাহর নাম কি নেওয়া যায় নাকি নেওয়া যায় না? যায়। টয়লেটে যাওয়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহর নাম আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। তার মানে এই কাজের আগে যেহেতু আল্লাহুম্মা বলা গেছে, এই জন্য টয়লেটে যাওয়া জায়েজ। টয়লেট থেকে বের হওয়ার পরে আল্লাহর নাম কি নেওয়া যায়? কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমার কলিজা ঠান্ডা করেছেন, কি মুসিবত দূর করেছেন। কেউ যদি বিয়ে করে বিবির কাছে যাওয়ার সময় আল্লাহর নামকে নেওয়া যায়? নেওয়া যায়? কি বলে তখন? আল্লাহুম্মা জান্নিবনা বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। হে আল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। কি আছে নাকি নাই? যেহেতু বিসমিল্লাহ বলা গিয়েছে, এর অর্থ হলো তার কাছে যাওয়াটা কি বৈধ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি বেশ্যাখানায় যায় বেবিচার করার জন্য, তখন কি বেবিচারী অথবা বেবিচারিণী এটা পড়ে? বিসমিল্লাহ করে? বিসমিল্লাহ বলে? কেন বলে না? সে জানে আমরা যে কাজটা করতেছি এটা কিন্তু কাম না, এটা কি? এটা আকাম। মুসলিমরা কাম করবে, মুসলিমরা আকাম করবে না। কাম করা জায়েজ, আকাম করা জায়েজ নাই। আচ্ছা, আমি যদি আজকে যাওয়ার সময় আপনারা আমার সাথে মুসাফা করেন এবং আমাকে একটা খাম দেন, আমি যদি নেয়ার সময় বিসমিল্লাহ পড়ি, বলা যাবে নাকি যাবে না? যাবে। আমি বিসমিল্লাহ বলতে পারবো? আমাকে মসজিদ থেকে যে বেতন দেওয়া হয়, জুমার নামাজ পড়াই, মাস শেষে যে বেতন দেওয়া হয়, এটা নেওয়ার সময় আমি যদি বিসমিল্লাহ বলি এবং যদি বলি আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, আয় আল্লাহ, আপনি আমাকে এই যে বেতন দিলেন, এই যে আমি মসজিদে জুমা পড়িয়ে বেতন পাইলাম, এই যে রিজিকটা দিলেন, এই রিজিকের মধ্যে বরকত দান করুন, এই কথা কি বলা যায় নাকি যায় না? কেউ যদি ঘুষ নেয় তখন কি বলবে? বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা। সে বিসমিল্লাহ পড়ে? হ্যাঁ, যারা ঘুষ খায় তারা কিন্তু ঘুষ খায়, কিন্তু কোনোদিন তারা বিসমিল্লাহ বলে না। কি বলেন ঠিক কিনা? কারণ তারা জানে এইটা কাম না, এটা কি? আকাম। আকাম। তাহলে বিসমিল্লাহ এইটা যেই শব্দের আগে বলা যায় ওই জিনিসটাই করা যায়, যেই কাজের আগে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ করা। এই গাছ সিলেট কোন গাছের জন্য বিখ্যাত? কোন ফলের জন্য বিখ্যাত? কমলা। কমলা লেবু। চা আর কি? কমলা। কমলা। আপনার বাগানের কমলা পাড়ার সময় বিসমিল্লাহ বলবেন আর ব্যাগের মধ্যে রাখবেন। কি? আব্দুল হামিদ চাচা কমলার বাগান থেকে কমলা ছেড়ার সময় বিসমিল্লাহ পড়ার সাহস কার কার আছে দেখি? আপনার অন্তর আপনাকে বলবে ও হারামখোর, কমলা খা, কিন্তু বিসমিল্লাহ কইস না। আপনার অন্তর আপনাকে নিষেধ করবে। তাহলে যেই কাজ করার পর আলহামদুলিল্লাহ বলা যায়, যেই কাজ করার আগে বিসমিল্লাহ বলা যায়, ওই কাজটাই কেবলমাত্র মুসলমানরা করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহর গুরুত্ব অনুধাবন করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহর তাৎপর্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আমিন আমিন। মা সেদার হাত থেকে চিরুনি পড়ার পর ওঠানোর সময় বললেন বিসমিল্লাহ। শুনছে ফেরাউনের স্ত্রী, হাল্লাকে রব গায়রু আবি, এই তুই কি কইছস? কি কইলি? কি কইলি? কি কইলি? আমার আব্বা ফেরাউন উনি না রব? তোমার কি আমার বাবাকে ছাড়াও অন্য কোন রব আছে কি? ফেরাউনের স্ত্রী, ফেরাউনের ওই মা সেটা তখন চিন্তা করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন তো আমি বিসমিল্লাহ বলেছি, গোপন ছিল, কখনো আওয়াজ মুখ থেকে বেরিয়েছে না, অথবা বের হলো কেউ শুনে নাই, আজকে কিন্তু শুনে গেছে। কি? এখন তিনি ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতেন না, মিথ্যা কথা বলেন নাই।
কারণ তিনি ইমানদার। ইমানদাররা যখন ঈমানের উপরে চলে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি কাজে বরকত নসিব করে। সৎকর্ম করার পথে নিয়ে যায়। আল হাসানাতু বাদাল হাসানাতে জাযাউ হাসানাহ, নেক কাজের পরে নেক কাজ করা, নেক কাজের পুরস্কার। সুবহানাল্লাহ বললেন না? ওয়াস-সাইয়্যাতু বাদাস সাইয়্যাহ জাযাউ সাইয়্যাহ, পাপের পরে পাপ করা, পাপের শাস্তি। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? জোহরের নামাজ যদি কবুল হয়, আশা করা যায় আসর পড়তে পারবেন। আসর যদি কবুল হয়, আশা করা যায় মাগরিব পড়তে পারবেন। মাগরিব যদি কবুল হয়, আশা করা যায় এশা পড়তে পারবেন। আল হাসানাতু বাদাল হাসানাতে জাযাউ হাসানাহ, নেক কাজের পরে নেক কাজ করা, নেকের পুরস্কার। পাপের পরে পাপ করা, পাপের পুরস্কার। পাপের পুরস্কার আছে, পাপের শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এখন তিনি দীর্ঘদিন পর্যন্ত ঈমানের উপরে চলতেছেন। স্বাভাবিক কারণেই আল্লাহ তাআলা ওই মাসে তার অন্তরে ঈমানি জজবা, ঈমানি শিকড় বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ভয় পেলেন না, তিনি সাহসিকতার সাথে বললেন যে হ্যাঁ, আমার রব আছে, লি রব, আমার একজন রব আছে। হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি। সুবহানাল্লাহ। যিনি আমার রব, তিনি হলেন আমার রব, তিনি তোমার রব, তিনি তোমার বাবারও রব। সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে বিচার দিল বাবার কাছে, বাবা অবস্থা খারাপ। কি হয়েছে? আমার মা সাথে আমার পাল্লাতে কাজ করে মেয়েটা চিরুনি উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। জিজ্ঞেস করলাম আমার বাবা ছাড়াও রব আছে তোমার? সে বলতেছে আছে। বিচার দিলাম আপনার কাছে। ফেরাউন নিজেই তাকে জিজ্ঞেস করলো, হাল লাখে রব গাইনি? এই মেয়ে, আমি ছাড়াও কি তোমার কোন রব আছে? মা সেটা তখন সাহসিকতার সাথে বলছে, নাম লি রব্বুন হুয়া রব্বি ওয়া রব্বুক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। অবশ্যই আমার রব আছেন, তিনি আমার রব, তিনি আপনার রব। তিনি সাত আসমান সাত জমিনের মালিক, তিনি পূর্ব এবং পশ্চিমের মালিক, উত্তর এবং দক্ষিণের মালিক। তিনি হচ্ছেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন তখন চিন্তা করলো, তাকে যদি এই অবস্থায় আমি ছেড়ে দেই, তাহলে আমার রাজত্বের মধ্যে ফিতনা তৈরি হবে। কি তৈরি হবে? ফাসাদ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এখন এই মাসে তার অপরাধ কি? আল্লাহর প্রতি ঈমান আনছে। এটাই হলো বিশৃঙ্খলা, এটাই হলো ফিতনা, এটাই হলো ফাসাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি শুধু ফেরাউন একাই মনে করতো, নাকি এই জামানায়ও কেউ কেউ মনে করে? হ্যাঁ, এই জামানায় এরকম কেউ মনে করে না? করে। এই জামানায়ও ফাঁকে ফাঁকে ঈমান এবং ইসলামের কাজ অনেকের কাছে পছন্দের তালিকায় থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আমিন। ফেরাউন তখন নির্দেশ করলো, দ্রুত আগুন জ্বালাও, লোহার কড়াই বসাও, এর মধ্যে তেল ঢেলে তেলকে গরম করো, উত্তপ্ত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহিরে কথা হচ্ছে মনে হয় না? মাহফিল কর্তৃপক্ষের মধ্যে যারা রয়েছেন তারা সহযোগিতা করুন। বাহির থেকে আওয়াজ ভেতরে আসতেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তেল যখন টকবক 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 করতেছে, তখন ফেরাউন চিন্তা করলো,
প্রথমেই তাকে হত্যা করব না, তার যে সন্তান আছে একটা একটা করে সন্তানকে আমি আগে দেব সেখানে। কারণ তারা যদি জীবিত থাকে, আল ওয়ালাদু সিররুল লিআবি, পিতামাতার প্রভাব তার সন্তানের উপর পড়তে পারে। আমি তার বীজ শুদ্ধ পৃথিবী থেকে নির্মূল করে দেব। তখন মা সে তাকে ঈমানের পথ থেকে ফিরিয়ে আনার জন্য তার একটা একটা সন্তানকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে দেয়া হচ্ছে, ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হচ্ছে। যেই মাত্র দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে গোশত সব আলাদা হয়ে যাচ্ছে। মা সেটা পড়ার আগে একটা কথা বলছিল, আমার একটা আবদার আছে। কয় কি আবদার? আমার আর আমার সন্তানদের হাড্ডি গুড্ডি যা কিছু পাওয়া যায় এই সবগুলোকে একসাথ করে এরপর আপনি দাফন করবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনা আসছে। মেরাজ উপলক্ষে এই প্রসঙ্গটা আসছিল। তখন ফেরাউন বলল, তুমি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাসার চাকরানী হিসেবে কাজ করতেছো, তোমার এই আবদার আমি অবশ্যই পূরণ করব। তোমার এই আবদার আমি অবশ্যই কি করব? এইভাবে তার একটা একটা সন্তান যাচ্ছে আর তার ঈমানি পরীক্ষা চলতেছে। কিন্তু সর্বশেষ তার বুকের মধ্যে একটা ছোট্ট শিশু ছিল যে দুধ পান করতেছিল। দুধের শিশু মায়েদের কাছে বেশি প্রিয় হয়, কি বলেন ঠিক কিনা? সন্তানটা মাকে জাবড়াই ধরেছে, মাও সন্তানটাকে একেবারে কোলে আঁকড়ে ধরেছে বুকের মধ্যে। ঠিক এই মুহূর্তে তিনি একটু ইতস্তত হয়ে পড়লেন। আমার অপরাধের কারণে আমার এতগুলো সন্তান শাহাদাত বরণ করলো, আমার কি আসলে এই শিশু সন্তানটাকে খুন করা ঠিক হবে? আমারও কি এইভাবে হত্যা হওয়া ঠিক হবে? তিনি যখন ইতস্তত করতেছিলেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা এই ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই ছোট্ট শিশু যখন তার জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, সে বলল, ইয়া উম্মাহ করি ওয়ালা তাকাসি ফাইন্নাকা আলাল হক। ও মা, ইতস্তত করো না, ভয় পেও না, তুমি সবর করো, তুমি অন্যায়ের উপরে নাই, তুমি সত্যের উপরে আছো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা তার মাকে ঈমানের উপরে শাহাদাত পর্যন্ত অটল এবং অবিচল রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ছোট্ট শিশু শহীদ হলো, তিনিও শহীদ হলেন। এই যে তাদের হাড্ডি গুড্ডি গোশত যা কিছু আছে সবগুলোকে এক জায়গায় জড়ো করে দিলেন, শুধুমাত্র ঈমানের কারণে, ইসলামের কারণে। নির্মম ভাবে এই পরিবারটাকে শহীদ হতে হলো। আল্লাহ তাআলা তাদের এই কর্মটাকে এতটাই পছন্দ করেছেন, আসমান রাজ্যে তাদের সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তাদের কোনো অপরাধ ছিল না, অন্য কোনো পাপের কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়নি। একটা মাত্র অপরাধের কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আর সেটা হলো তারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ।